মমতা ব্যানার্জি পাগল বাদশা। উনি এনআরসি করতে দেবেন না বলেছিলেন, এনআরসি হয়েছে। সিএ করতে দেবেন না বলেছিলেন, সেটাও হয়েছে। এখন উনি বলছেন এসআইআর করতে দেবেন না। মমতা ব্যানার্জি 7 গোষ্ঠী না চাইলেও এসআইআর হবে। ভারতের সংবিধান ওনার চাকর বাকর নয়, সংবিধান তার নিজের পথে চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাগল বাদশা বলে এবারে কটাক্ষ করলেন অর্জুন সিং। এক ঝলকে শুনুন তিনি ঠিক কি বলেছেন। মমতা ব্যানার্জি একজন পাগল বাদশা। মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছো? দিল্লি থেকে দৌলতাবাদ সবাই গেবে, রাস্তায় সব মরে গেল। আবার যে বেঁচে ছিল আবার দৌলতাবাদ থেকে আবার দিল্লি। মমতা ব্যানার্জি সিএ হতে দেবে না, সিএ লাগু হয়ে গেছে। এনআরসি হতে দেবে না, এনআরসি হবে। মমতা ব্যানার্জি বলছে এসআইআর লাগ করতে দেব না। মমতা ব্যানার্জি 7 গোষ্ঠী চাইলেও এসআইআর হবে। ভারতবর্ষের সংবিধানে ওনার চাকর নয়, চাকর বাকর নয়। ভারতবর্ষের সংবিধান সংবিধানের মতন চলবে। আগস্ট সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে 100% শুরু হয়েছে। তাহলে এই আটকানোর চেষ্টাটাকে, এই আটকানোর চেষ্টাটাকে আপনি বিহারে যদি আপনি দেখেন তো বিহারে যারা আউটসাইডার হয়ে গেছে তাদের নাম কেটেছে, যারা মারা গেছে তাদের নাম কেটেছে, যারা 3 জায়গায় নাম আছে তাদের নাম কেটেছে, যাদের ট্রেস নেই তাদের নাম কেটেছে। এটাই তো হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি প্রবলেমটা কি আছে? যারা এই দেশে নাগরিক নেই তাদের নাম কাটলে তোমার প্রবলেমটা কি হচ্ছে? নিরপেক্ষ ভোটার লিস্ট আপনারা দাবি করেন। আমার দাবি ব্যাপার না, এটা সাংবিধানিক অধিকার আছে। নিরপেক্ষ ভোটার লিস্ট হবে। বাংলাদেশি রোহিঙ্গা উনার আত্মীয় স্বজনদের যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি। উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত ব্যারাকপুরের তপবন এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি দলীয় কর্মী সভার আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত ছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী, জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং সহ একাধিক নেতৃত্বরা। আর সেখানে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন। তিনি বলেন মমতা ব্যানার্জিকে পাগল বাদশা। উনি এনআরসি করতে দেবেন না বলেছিলেন, এনআরসি হয়েছে। সিএ করতে দেবেন না বলেছিলেন, সেটাও হয়েছে। এখন উনি বলছেন এসআইআর করতে দেবেন না। মমতা ব্যানার্জির 7 গোষ্ঠী না চাইলেও এসআইআর হবে। ভারতের সংবিধান ওনার চাকর বাকর নয়, সংবিধান তার নিজের পথে চলবে। বিহারে যারা আউটসাইডার আছে, যাদের বিভিন্ন জায়গায় নাম আছে, যারা মারা গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়েছে। তাতে মমতা ব্যানার্জির কি সমস্যা হচ্ছে? আমরা চেষ্টা করছি যাতে নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি হয়, সেখানে যেন মমতার আত্মীয় স্বজন রোহিঙ্গা বাংলাদেশিরা না থাকে। কি বলেছেন আর অর্জুন সিং শুনবো। মমতা ব্যানার্জি একজন পাগল বাদশা। মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছো? দিল্লি থেকে দৌলতাবাদ সবাই গেবে, রাস্তায় সব মরে গেল। আবার যে বেঁচে ছিল আবার দৌলতাবাদ থেকে আবার দিল্লি। মমতা ব্যানার্জি সিএ হতে দেবে না, সিএ লাগু হয়ে গেছে। এনআরসি হতে দেবে না, এনআরসি হবে। মমতা ব্যানার্জি বলছে এসআইআর লাগ করতে দেব না। মমতা ব্যানার্জি 7 গোষ্ঠী চাইলেও এসআইআর হবে। ভারতবর্ষের সংবিধানে ওনার চাকর নয়, চাকর বাকর নয়। ভারতবর্ষের সংবিধান সংবিধানের মতন চলবে। আগস্ট সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে 100% শুরু হয়েছে। তাহলে এই আটকানোর চেষ্টাটাকে, এই আটকানোর চেষ্টাটাকে আপনি বিহারে যদি আপনি দেখেন তো বিহারে যারা আউটসাইডার হয়ে গেছে তাদের নাম কেটেছে, যারা মারা গেছে তাদের নাম কেটেছে, যারা 3 জায়গায় নাম আছে তাদের নাম কেটেছে, যাদের ট্রেস নেই তাদের নাম কেটেছে। এটাই তো হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি প্রবলেমটা কি আছে? যারা এই দেশে নাগরিক নেই তাদের নাম কাটলে তোমার প্রবলেমটা কি হচ্ছে? নিরপেক্ষ ভোটার লিস্ট আপনারা দাবি করেন। আমার দাবি ব্যাপার না, এটা সাংবিধানিক অধিকার আছে। নিরপেক্ষ ভোটার লিস্ট হবে। বাংলাদেশি রোহিঙ্গা উনার আত্মীয় স্বজনদের যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি। অর্জুনের পাশাপাশি বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন সনাতনীরা সব জেগে উঠেছে, সনাতনীরা সব এক ছাতার নিচে এসে গেছে, আরও আসবে। এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মিঠুনের বার্তা, মার খেয়ে কেউ ফিরে আসবে না, যেরকম ভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেভাবে ফিরে আসবে। কি বলেছেন শুনুন। very very excited, very very strong. তারপরে তো রয়েছে মনোজদা রয়েছে, অর্জুনজি রয়েছে, বাকি সব লিডাররা রয়েছে এখানে। যা পেলাম তাতে মনে হয় এবার দেখুন, সত্যি কথা বলবো কি, সনাতনীরা জেগে উঠেছে। এক ছাতার নিচে সনাতনীরা সব এসে গেছে, আরো আসবে। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মঙ্গল পান্ডের মাটি যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, কি বার্তা দেবেন বিজেপি কর্মীদের? বলেছিল
কেউ মার খেয়ে ফিরে আসবে না। যেরকম ভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে। 21 জুলাই মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলে ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বদল করে মা দুর্গা বলতে হবে। দেখুন এইসব বলার মধ্যে কিছু কিছু ব্যাপার নেই। আমাদের কাজ করতে দিন, যার যার কাজ করছে করতে দিন। মিঠুনিও বলেন, দলের মধ্যে যদি কোনো বিভেদ বা মতানৈক্য থাকে তবে তা দূরে সরিয়ে আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। কি বলেছেন শুনবো। যাদের মধ্যে কোনো বিভেদ আছে বা দেয়া আছে তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজেদের দৃষ্টি করে নিন, বন্ধুত্ব করে নিন, লড়াইয়ের মতো লড়তে হবে। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে কি বলবেন? সেটা স্যার উনি বলতে পারবেন নতুন দল নিয়ে। আমি তো সেই দলের কেউ নই। অনেকেই আপনাকে পরিযায়ী প্রার্থী বলছেন যে যখন ভোট আছে তখন আপনি আসেন এবং ভোট যখন চলে যায় তখন আপনি চলে যান। আচ্ছা আমি চলে যাই, তা ওনাদের এত কষ্ট হচ্ছে কেন? ওনাকে আনন্দ পাওয়া উচিত যে আমি এলে খারাপ হয়, আনন্দ ওদের এত কষ্ট কেন? দিলীপ ঘোষ নিয়ে কি বলবেন? উনি আমাদের সিনিয়র লিডার, আমার কিছু মন্তব্য করার জন্য। 26-এর আগে বিভিন্ন বিধানসভা আপনি যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছেন বিজেপি? এখন আমি 12টা কমপ্লিট করছি, পরে করবো, সব একসাথে করবো। তবে এই দিন একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন অর্জুন সিং। কি বলেছেন শুনবো। মমতা ব্যানার্জি একজন পাগল বাদশা। মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছো? দিল্লি থেকে দৌলতাবাদ সবাই গেবে, রাস্তায় সব মরে গেল। আবার যে বেঁচে ছিল আবার দৌলতাবাদ থেকে আবার দিল্লি। মমতা ব্যানার্জি সিএ হতে দেবে না, সিএ লাগু হয়ে গেছে। এনআরসি হতে দেবে না, এনআরসি হবে। মমতা ব্যানার্জি বলছে এসআইআর লাগ করতে দেব না। মমতা ব্যানার্জি 7 গোষ্ঠী চাইলেও এসআইআর হবে। ভারতবর্ষের সংবিধানে উনার চাকর নয়, চাকর বাকর নয়। ভারতবর্ষের সংবিধানের মতন চলবে। আগস্ট সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে 100% শুরু হয়েছে। তাহলে এই আটকানোর চেষ্টাটাকে আপনি বিহারে যদি আপনি দেখেন তো বিহারে যারা আউটসাইডার হয়ে গেছে তাদের নাম কেটেছে, যারা মারা গেছে তাদের নাম কেটেছে, যারা 3 জায়গায় নাম আছে তাদের নাম কেটেছে, যাদের ট্রেস নেই তাদের নাম কেটেছে। এটাই তো হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি প্রবলেমটা কি আছে? যারা এই দেশে নাগরিক নেই তাদের নাম কাটলে তোমার প্রবলেমটা কি হচ্ছে? নিরপেক্ষ ভোটার লিস্ট আপনারা দাবি করেন। আমার দাবি ব্যাপার না, এটা সাংবিধানিক অধিকার আছে। নিরপেক্ষ ভোটার লিস্ট হবে। বাংলাদেশি রোহিঙ্গা উনার আত্মীয় স্বজনদের যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।